আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা করতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। এই বৈঠকে সুনির্দিষ্ট 3টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতামত চেয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত নেতারা। সুনির্দিষ্ট 3টি বিষয়ের মধ্যে রয়েছে: 1. ভারতসহ সারা বিশ্বে যে প্রোপাগান্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়। 2. আগরতলায় সহকারী কমিশনারের অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয়। এবং 3. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যাচার সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক AZM জাহিদ হোসেন। জামাতে ইসলামীর আমির শরীফুল রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 4 সদস্যের প্রতিনিধি দলও এই বৈঠকে অংশ নিয়েছেন। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফুয়াতো বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও অংশ নিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আব্দুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুল ইসলাম ফরহাদ সহ প্রমুখ। জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার জাতীয় ঐক্যের উদ্যোগে কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয়। আজ হলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। আগামীকাল প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।